হ্যালো মাই ডিয়ার দোস্ত, উচ্চ মাধ্যমিকের রেজাল্টের অপেক্ষা তোমাদের এই ভিডিওতে এখানে এসে শেষ হয়ে যাচ্ছে। কিভাবে সেটা জানবো পুরো ডিটেলসে। উচ্চ মাধ্যমিক 2025 তোমাদের শেষ হয়ে গেছে 18ই মার্চ, অর্থাৎ আজ থেকে প্রায় 2 মাস হয়ে গেছে, প্রায় 2 মাস। তো এখন পর্যন্ত রেজাল্ট আসেনি, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়নি। কবে হবে এই আশায় তোমরা দিন গুনতে থাকছো, কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে আসবে সেই নিয়ে একটা খসড়া জারি করেছে পশ্চিমবঙ্গ কাউন্সিল, অর্থাৎ উচ্চ মাধ্যমিক কাউন্সিল। আগের হিসাবগুলো যদি দেখি, অর্থাৎ 2022, 23, 24 এই 3টে বছর উচ্চ মাধ্যমিকের এক্সাম কবে হয়েছে, কবে শেষ হয়েছে, রেজাল্ট কবে হয়েছে, কতদিন পরে রেজাল্ট হয়েছে, সেই সব জিনিসগুলো যদি হিসাব করে দেখি, তাহলে 2025-এ কবে রেজাল্ট বেরোবে তার একটা ধারণা আমরা পেয়ে যাব। যেমন দেখি 2022 সালে রেজাল্ট বেরিয়েছে 10ই জুন, 2023 সালে রেজাল্ট বেরিয়েছে 24শে মে, 2025 সালে বেরিয়েছে 8ই মে। অর্থাৎ এক্সাম শেষ হওয়ার প্রায় প্রত্যেকটাতেই 50 থেকে 65 দিনের ভিতরে রেজাল্ট বেরিয়েছে। এটা নির্ভর করছে কতজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। যদি বেশি সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দেয় তাহলে তাদের খাতা চেক করতে বেশি সময় লাগবে, যদি কম সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দেয় তাহলে তাদের খাতা চেক করতে এবং রেজাল্ট ফল প্রকাশ করতে কম সময় লাগবে। সেই রকমই 2022 সালে এক্সাম স্টার্ট হয়েছে 2 এপ্রিল, এক্সাম শেষ হয়েছে 27 এপ্রিল, অর্থাৎ প্রায় পরীক্ষা চলেছে 25 দিন ধরে পরীক্ষা চলেছে। রেজাল্ট প্রকাশ হয়েছে কবে? 44 থেকে 45 দিন পর, অর্থাৎ 2022 সালে ওই করোনা পিরিয়ডসের পরে প্রথম পরীক্ষা, অর্থাৎ সেখানে স্টুডেন্টের সংখ্যা একটু কম ছিল। সেখানে পরীক্ষা হয়েছে 44 থেকে 45 দিন পরে পরীক্ষা রেজাল্ট বেরিয়েছে। 23 যদি দেখি, 2023 সালে এক্সাম স্টার্ট হয়েছে 14ই মার্চ, শেষ হয়েছে 27শে মার্চ, রেজাল্ট বেরিয়েছে 59 থেকে 60 দিন পরে, অর্থাৎ রেজাল্ট কবে বেরিয়েছে? 24শে মে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 60 দিনের মতো সময় লেগেছে একটা 2023-এর রেজাল্ট বের করতে। 2024-এর রেজাল্ট যদি দেখি, 16ই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হচ্ছে, 29 ফেব্রুয়ারি পরীক্ষা শেষ, অর্থাৎ 2024 আগের বছর। সেখানে পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে 8ই মে, অর্থাৎ সময় লেগেছে 68 থেকে 69, অর্থাৎ প্রায় 70 দিন সময় লেগে গেছে 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের করতে। তবে এটা এতদিনের সময় লেগেছে, এত কেন সময় লাগলো এই পরীক্ষার রেজাল্ট বের করতে? কারণ এখানে স্টুডেন্ট সংখ্যা ছিল 2024-এ প্রায় 7 লাখের বেশি, 7 লাখের বেশি স্টুডেন্ট সংখ্যা ছিল 2024-এ। সেই জন্য তাদের সময় লেগেছে প্রায় 68 থেকে 69 দিন। কিন্তু 2025-এর পরিপ্রেক্ষিতে দেখি আমরা, 2025 পরীক্ষা শুরু হয়েছে 3ই মার্চ, শেষ হয়েছে 8ই মার্চ, অর্থাৎ কম সময়ে পরীক্ষা নিচ্ছে 15 দিনে, এবং রেজাল্ট বের হবে কতদিনে সেটা নির্ভর করেছে স্টুডেন্টের উপর। আগের বছরে 7 লাখ ছিল, এবছর স্টুডেন্ট সংখ্যা কমে হয়েছে মাত্র 5 লাখ। তাহলে এখানে প্রায় 1.5 থেকে 2 লাখ স্টুডেন্টের খাতা চেক, খাতার রেজাল্ট আউট, রেজাল্ট তৈরি করা, প্রিন্ট করা, এগুলো সময় কম লেগেছে আমার। তাহলে যদি 2 লক্ষ স্টুডেন্টের খাতা প্রিন্ট আউট, খাতা চেক এই সময়গুলো কমে যায়, তাহলে এটা বলাই যায় যে রেজাল্টের দিনটাও কমে আসবে, অর্থাৎ রেজাল্ট প্রকাশের দিনটা সেই সময়টাও কমে আসবে। অর্থাৎ যদি 60 থেকে 65, 70 যদি এরকম সময় লাগে, 60 দিন যদি ধরি, তাহলে রেজাল্ট একটা মোটামুটি আমরা ধারণা দিতে পারি যে 8 থেকে 10ই মে বা 8 থেকে 15 মে এর মধ্যে রেজাল্ট প্রকাশের একটা সম্ভাবনা আছে। তাহলে রেজাল্ট প্রকাশের সম্ভাবনা 8 থেকে 14ই মে এর ভিতরেই একটা রেজাল্ট প্রকাশের সম্ভাবনা। তবে এখন একটা ইস্যু চলছে সুপ্রিম কোর্টে যে শিক্ষকদের চাকরি বাতিল করে দিয়েছে, তাহলে সেই ইস্যু মধ্যে সরকার চাইছে যে রেজাল্ট প্রকাশ করে দিতে, অর্থাৎ এই 8 থেকে 14 মে এই সময়টাতে প্রায় তোমার সামার ভ্যাকেশন চলবে, এই সময়ের মধ্যেই সরকার চাইছে যে রেজাল্ট প্রকাশ করে দিতে, অর্থাৎ সংসদ চাইছে রেজাল্ট প্রকাশ করে দিতে, অর্থাৎ সেই ক্ষেত্রে সময় তোমার লাগতে পারে 65 থেকে 68 দিন এরকম। এবার যদি এটা দেখি যে কত পার্সেন্টেজ পাস হয়েছে প্রত্যেক বছর পরিপ্রেক্ষিত, এবছরে কিন্তু পার্সেন্টেজের হারটা খুব বেশি লেভেলে, যেটা ধারণা পাচ্ছি যে এবছর পাস প্রায় সবাই পাস, কারণ এটা হচ্ছে শেষ উচ্চ মাধ্যমিকের বছর। এই বছরটা হচ্ছে শেষ উচ্চ মাধ্যমিক বছর, এরপর আর উচ্চ মাধ্যমিক হবে না। তাই 98-99% এরকম পাস হয়ে যাওয়ার সম্ভাবনা এবারে খুব প্রবল। তোমার নিশ্চিন্তে থাকতে পারো যে আমি পাস করব। এবার টপ 10-এ কারা থাকবে তারও একটা ধারণা সরকার অর্থাৎ সংসদ দিতে বলেছে, যে প্রায় 1 থেকে 10-এর ভিতরে অনেকজন স্টুডেন্ট থাকবে, কারণ এটা হচ্ছে শেষ উচ্চ মাধ্যমিক বছর। অন্য বছর যেমন 1 থেকে 10-এর ভিতরে তোমার 20, 25, 30 জন থাকে, এবছর কিন্তু অনেক বেশি সংখ্যক থাকতে পারে 1 থেকে 10-এর মধ্যে। এবার আগের বছরের পার্সেন্টেজগুলো যদি দেখি কতজন পাস করেছে, 2022 সালে 88.44% স্টুডেন্ট পাস করে গেছে।
2023 সালে 89.25 অর্থাৎ প্রায় 90%, আর 2024 সালে হচ্ছে 89.99% অর্থাৎ প্রায় 90%। 2025 কিন্তু এই সংখ্যাটা অনেকটা বেড়ে যাবে। 2025 পার্সেন্টেজের সংখ্যা অনেকটা বেড়ে যাবে, 95-এর উপরে চলে যাবে। এতজন স্টুডেন্ট পাস করছে, কারণ একটাই কথা যে এটা হচ্ছে শেষ উচ্চ মাধ্যমিক বছর। তাই এই তথ্যটা তোমাদের অনেকটা উপকার লেগেছে বুঝতে পারছি, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে যারা এই বছর উচ্চ মাধ্যমিক দিয়েছো তাদের সঙ্গে শেয়ার করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ। এখানে ভিডিও শেষ করছি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিও লাইক করতে ভুলবেন না একদম, আর পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে যেন চাই, সেই জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।